নামি দামি হোটেলে রান্নাঘরের মধ্যে তেলাপোকা ভরা। দেখুন ভিডিওটি। তেলাপোকার গন্ধ এখনো প্রকট। আপনাকে বুঝতে হবে যে তেলাপোকা থাকলে আপনি 7 দিন বন্ধ রাখেন, অসুবিধা নাই। আপনি বন্ধ রেখে এটা কেন দরকার আপনার, আপনি বুঝতেছেন না। এই প্রত্যেকটা জায়গার বিভিন্ন কোনায় কোনায় তেলাপোকার বংশ বিস্তার হয়। আপনি যখন এটা পেস্ট কন্ট্রোল করবেন, এগুলো সব বের করে ফেলতে হবে। পরে এখানে পড়ে আছে, যে দেখেন এগুলো কি, এই যে এটা নাড়া দেওয়ার পরে অনেক এই যে দেখো, এই যে তেলাপোকা, এই যে তেলাপোকা এমন ভাবে তেলাপোকা আপনার খাবারে পড়বে, আপনি নিজে আলাদা করতে পারবেন না। কারণ আপনার যে খাবারের কালার, আপনার খাবারের কালারের সাথে তেলাপোকার কালারের খুব বেশি পার্থক্য নাই, এই জন্য বুঝতে পারবেন না। আর আপনি প্রচুর নোংরা রাখছেন, যতই আপনি তেলাপোকা ক্লিন করেন, এত নোংরা থাকলে তেলাপোকা যাবে না। এই যে দেখেন আপনি কি রাখছেন ওই জায়গাটায়, এই বাটিতে কি বের করে নামান, আপনি নামান। এই যে এইগুলো থেকে আপনি যদি এসব রাখেন, কখনোই তেলাপোকা যাবে না। যাবে বলেন? আপনি যতই আপনি কন্ট্রোল করেন, আপনি যদি তেল জাতীয় ময়লা রাখেন, কখনোই কন্ট্রোল হবে না। এটা খাচ্ছে, পেশেন্টরা খাচ্ছে, পেশেন্টের সাথে যারা আসে তারা খাচ্ছে। এই অবস্থায় যদি হয়, তা আবার উল্টা হসপিটালে ভর্তি হতে হবে। করলেও আপনাদের এখানে এমআরপি বসাতে হবে এবং মেয়াদ বসাতে হবে। আজকে থেকে বন্ধ থাকবে প্রতিষ্ঠান, এবং 7 দিন বন্ধ করে এটা কন্ট্রোল করবেন। করার পরে নিজেরা যাচাই করবেন, খুলে 2-3 দিন যাচাই করবেন, করার পরে চালু করবেন। আজকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।